নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। ঠিক আছে, আমার কাছে যা ছিল ঘরে আমি সেই দিয়েই বানাচ্ছি। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। ঘরে যা থাকবে সেই দিয়েই করা যায় রাইস। তো আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েই রাইসটা বানাচ্ছি। আমি অল্প একটু সামান্য রসুন কুচি দেবো প্রথমে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, সামান্য রসুন কুচি। রসুন কুচি দিয়ে নেড়ে নিব, নিয়ে তারপর একটু হালকা রং হয়ে উঠুক, তারপরে এতে অ্যাড করব বিনস, গাজর, সেগুলো আমার কাছে আছে, আমি কেটে রেখেছি। গাজর দিয়ে দিচ্ছি, আমি সরু করে কেটে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো বিনস। যে কোনো সবজি যা ঘরে আছে তাই দিয়ে হালকা করে ভেজে রাইস বানানো যায়। আমি যেরকমভাবে করি, যখন যা ঘরে থাকে আমি সেই দিয়ে রাইসটা বানাই। এতে ভেজিটেবলসও খানিকটা পড়লো ভেতরে, আর ঘরে যা আছে জিনিস সেটা দিয়েই হয়ে গেল, খেতে ভালো লাগলো। শুধু পেঁয়াজ থাকলে 3 পেঁয়াজ দিয়েও হয়, সবজি যতটুকু আছে ততটুকু দিয়েও, ক্যাপসিকাম থাকলে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েও করি, যেরকম থাকে। কখনো সয়াবিন থাকলে সয়াবিন দিয়েও করি, যেরকম যা থাকে মিলেমিশে করি, সেটা দিয়েই হয়ে যায়। আজকে আমার কাছে যা ছিল আমি সেইগুলো দিয়ে করছি। ভুট্টার দানা দিয়ে দিচ্ছি, এগুলো সব সিদ্ধ করে প্যাকেটে করা কিনতে পাওয়া যায়। আমি এগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব নুন। নুন দিয়ে দিলাম, আর আমি দেব বাতাসা। ভাজতে থাকি। আমার মিষ্টির জন্য আমি বাতাসা ইউজ করি। কাঁচা লঙ্কা কুচি কটা দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এটা হতে থাক, এর মাঝখানে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। এটা হয়ে এলে তার আগেই আমি দিয়ে দিই একটুখানি গোলমরিচের গুঁড়ো।
এটা হতে থাক। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিই, বাতাসা ধীরে ধীরে গলে যাবে। এরকমভাবে ভেজিটেবলস দিয়ে যদি রাইস করা যায় তাহলে ছোটদেরও খাওয়া হলো আর টেস্টটাও বাড়লো। আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। আমার ভাত কড়াই ছিল, আমি সেখান থেকে ভাত দিয়ে দিচ্ছি। ভাত যদি করা থাকে তাহলে এটা তো করতে বেশিক্ষণ সময় লাগবেই না। আমি অ্যাড করে দিচ্ছি কালারফুল, পুরো অরেঞ্জ, গ্রিন, হোয়াইট, কত সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করব। চাল দেওয়ার পরে বেশি আর নাড়তে হবে না, তাহলে চালগুলো ভেঙে যাবে। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের, যাকে তোমার মনে হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইবের আবদার রইল তোমাদের কাছে। একটু গরম মশলা দিয়ে দিই, অল্প একটু। আমার রাইস রেডি। কার কীরকম পছন্দ হচ্ছে জানিও, অবশ্য কমেন্ট করো কেমন। আমার রাইস রেডি এবং সার্ভ। তোমরা করে খেয়ে জানিও। আজ এই পর্যন্তই থাক, আবার পরে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন।